যারা না নিতে পারে তারা বলেন নিয়ে আনি এই যে চাইছে দিয়ে দিছি এই টোকেন কে দিতে গাড়িটা তো আরো ভালো হইবো বললে ভালো হইছে ভাই অনেক ভালো হইছে যেটা হাসাইটাই কই না গরিব দেখে আবার না ভাই কি কর মিজান ভাই হাসা যেটা এটাই কইছি ভাই টুবালার আই 60 জন দিছে আবার বাইরে যত আইছে বাদামের ইয়া গলায় লিয়া হেতের খুব দিছি ব্যাকে তো বের লিগে এত সমস্যা কি পাবলিকে খাক এই যে আপনারা কইয়া মেয়া যান দেওয়ানের হর বুম ধরে রাখে আবার কয় যে আর রিক্সা চালাই খাওয়ান দেন বোতল টোকাই খাওয়ান দেন দেওয়ানের হর হেটা দিতে হয় আবার আমরা খাবাই 30 জন আর কেউ আইয়া খাওয়াইলে আবার ভারে মানে আপনি 1 ঘন্টা যেটি এই এডিনের তো জায়গা দিতে পারবেন না এটা হচ্ছে মেন রোড এটা কি মহল্লা নাই এই এখানে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আনা গোনা মানে ব্যাগকে আইলে ব্যাগ করে দিব করতে ভাগ করে টিয়ে দিয়ে তো ব্যাগে খাইতে পারে না মানুষ আইয়ে 15,000 ভাগ করি 1500 তাহলে ব্যাগে খাইতে পারবো করতে না বাড়ি কর্মু সাহাবার নবীনগর জায়গা কিনছেন হ্যাঁ ওই যে সিটি কর্পোরেশনে যেটা নিয়ে ভরে ময়লা দিয়া হেডা রাগ করে বললেন নাকি না এটি আগে তো নেই কি রাগ করে আপনি লন না আর আগে এটি ফাইলিং করে লমু তাইলে আর সমস্যা নাই নরম জায়গা খেয়েছে কন কি কইবেন না বাড়ি এখন তো টাকা তো ভালোই কামাচ্ছেন এখন তো হ্যাঁ আমি তো কই ভালো আমার টিয়া তো অভাবই নাই আমি কি টিয়ার কথা কই নাই যে আমার সমস্যা আমার সমাধান করে দেন এই যে যেই শুরুত্ব না তো কোনো সময় কইছি নাই যে আমার সমস্যা আমার বাতের বেড়ামে লইয়া যায় জোলার বেড়ামে লইয়া যায় ডায়রিয়ার বেড়ামে লইয়া যায় আমার 10 টিয়া দেন এটা কইছি নেই কেউ রে আর কি সমস্যা আল্লাহ বাঁচালে আমি চলতেছি ভালোই কোন আচ্ছা বিজ্ঞাপন দিয়ে তো ভালোই মানে ইয়া করতেছেন রূপসায়ে গেছিলেন আমি দেখলাম রূপসা হলায় 1.5 লাখ টিয়ার মাল দিছে রিক্সার দ্বারা যাবো না কার দ্বারা যাবো 1.5 লাখ টাকা আরো এরকম কি অফার পাচ্ছেন আপনি বহুত বান্ডিল আইয়ে যায় না কেন জানেন যারা এই সংসারে অনুদান দিব এগোনো গিয়ে হইয়া থাকুন আর ওই যে বান্ডিলের কারবার হইব না অ্যাড করবো যে হেডিনের কাম সারা আমার ফেস নাই মোবাইল নাই কোনো কিছু নাই তাইলে আর এডিন দিয়া কি দিয়া হানি কেমন নাই আমি সবার তো বিজ্ঞাপন দিব কি আমি কি ব্যবসা করি না কেউ আমি তো কেউ 10 টাকা খাইতে চাই না এটা বিজ্ঞাপন দেখি আর আমি চাই আমার কামাই করে খামু বিজ্ঞাপন করাই মানুষের লেওয়াজ নেওয়া এটি আমার দিয়ে চলবো না আর আমারে যারা সহযোগিতা করছে 7 জন হেগোয়ানো গেল 400 লোকের খাওয়ানোর টিয়া লই আমু হেরলে যামু বাংলা কথা যেটা ব্যানার কইরা দিছে ওই যে সান্নির টানি টাঙ্গে দিছে বিয়ার আসরের মতো এই তো হইছে গে ইয়ার ওই কেরানীগঞ্জের আজ আবার চেয়ার টেবিল লই আইনা কথা কতক্ষণ হরে দেখবেন লই আচ্ছা এখন পার ডে কত স্যার 2 লাখ টাকা সেল হচ্ছে না 1 লাখ 25 30 28 32 থাকে ভাই লাভ থাকে হয় 500,000 বেয়ার হয় হেন তো আবার 30 জন খাবি এলাই মানুষজন তো হিসাব দেয় অনেক আমরা তো এর আগেবার দিছিলাম যে 1 লাখ টাকা বিক্রি করে মানুষজন কয় সর্বনিম্ন হলো 10,000 লাভ করে আরে হয় 20,000ও লাভ হয় অন লাভ হইলে খরচ আছে না লাভ ছাড়া কি কেউ জুতার হজা হয় নাই আমি কি লাভ ছাড়া নি রাইতে হইলে ঘুমে তুই ডাই হরি একদিনও বন্ধ দেই না লাভ কম হইব দেখি আল্লাহ বাঁচাইলে আর কি একটা হবে এটি 2-1টা হইবই সরকারের এত মানুষ পছন্দ করে না পছন্দ করলে তো বারবার একদিন হইতো আর আমি তো একটা ধইনসা আশেপাশের হোটেল মোটেল হয়ে গেছে হ্যাঁ বন্ধু বান্ধব আছে হেরাত তো কইতেই পারে এখনো তো ওই পাশের দোকান এই পাশের দোকান দেখা যাচ্ছে 2-1টা করে হ্যাঁ আচ্ছা ওই যে নতুন রাস্তায় যামু ঘুরতে টকশো করতে আল্লাহ বাঁচাইলে কোথায় যাবেন কোথায় আজকে নতুন রাস্তায় ওই যে আসমা আবার আসরে এনে গিয়া ডেলি খাইলাই শরীরে কমে গেছে এলিকে আসের কষ্ট খাইয়া একটু শরীরটা মোটা তাজা করবে আল্লাহ বাঁচাইলে যামু না এটা আঙ্গ হ্যাঁ না তালতলা বাস স্ট্যান্ড নতুন রাস্তায় টাকা নিছেন কি টাকা নিছেন উনার কাছে না ওরা মাইজি আমার মতো ওরা মাইজি ব্যবসা করে অনেকদিন ধরে দাবাত দেয় খালি কয়ে যাইতাম খাইতাম কিন্তু খাই গিয়ে অনেক দিনই চেষ্টা করছে ফিরি খাবার নিলে হারে না কইছি যদি টিয়া না নেয় তাহলে আর যাবো না আজ যে ব্যাগকে যাইবেন আসমা আবার হাসের দোয়ানো আল্লাহ বাঁচাইলে সন্ধ্যার পরে 8টা বাজে হাজির তাহম ব্যাগকে যাইবেন নতুন ডিয়ের তো দরকার আপনার গো পুরান ডিয়ার কত চাইবো মানুষে থেকে কি ইউটিউবার কমে গেছে না এটা কখন আসে সকালের দিকে আসে হ্যাঁ এই যে অনাইব এটা ডেলি রিক্সাওয়ালারা আইয়ে আবার ওই যে আমার বাড়ির সামনে একটা মাদ্রাসা আছে কয় তুই একদিনে খাবাস না বললো অনেক মানুষের খাওয়ায় তো আমি কইছি একদিনে রান্না করে দিছি এটা কি আজকে খাবে আসে হ্যাঁ কতজন মাদ্রাসার ছেলে খাবে 30 আর 20 জন দিছে 2 ভাইয়ে 10 জন কইরা এটা দিমে এনো 10 জন করে টোটালে 50 টোটাল 50 আজকে খাবে জমিটার কি অবস্থা জমি এই যে আপসের ভিতরে যাওয়াই না কথা আজকে কথা হইব আপসে না গেলে আবার তারিখ দিব কোর্টের মাধ্যমে তারিখ দিব মিজান ভাইয়ের কাছে ভাত খাইতে আইছি কিশোরগঞ্জ থেকে ভাই
কেন কেন কারণ কি? কারণ হলো ভাই মিজান ভাইয়ের বাদ বলে অনেক ভালো 100 টাকা সবাই আমি এই দেখা দিয়ে আইলাম। কিশোরগঞ্জে কি 100 টাকা খাবার পাওয়া যায় না? না ভাই 100 টাকার কি গরুর গোস্ত দিয়ে কি ভাই 100 টাকার খাবার পাওয়া যায়? এই যে এক টুকরা গরুর গোস্ত অনেক বড় 100 টাকা। এই যে মিজান ভাই আইছে। এই মিজান ভাই ওই যে ভাই মিজান ভাই 100 টাকাতে ভাই অনেক বড় গরুর গোস্ত দিতে ভাই। আমি দেখা করতে ভাই অনেক অনেক ভাত খাইছি এর হোটেলে। খাইলাম ভাই, খাও না তোলে এরকম করলে মানুষ ভিডিও দেখলে খারাপ পায়। না ভাই খারাপ কইব কি লাগে, এটা তো আরো ভালো হইব। এখন বললে ভালো হইছে, ভালো হইছে ভাই, অনেক ভালো হইছে, অনেক ভালো হইছে। যেটা হাসাইটাই কই না, গরিব দেখে আবার না 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 ভাই কি কর মিজান ভাই, হাসা যেটা এটাই কইছি ভাই। ভাই আমি মূলত রাইড শেয়ার করি। এখন ভাই আগে ফ্যান ছিল না, খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হইতো। হ্যাঁ গরম পড়তেছে ভাই, প্রচুর কষ্ট হইতো। এখন ফ্যান দিছে, ফ্যানের নিচে বসে শান্তি মতো ভাই খাইতে পারতেছি। হ্যাঁ আর সব থেকে বড় কথা ভাই 100 টাকা এরকম খাবার আসলে সব জায়গায় পাওয়া যায় না। সব জায়গায় মানে অনেক জায়গায় পাওয়া যায় না। সাধারণত ভাই যে কোনো জায়গায় খাইতে গেলে এক প্লেট ভাতের দামই 20 টাকা নেয়। এক প্লেট ভাতের দামই 20 টাকা নেয়। তাতে আমি মনে করি যে এখানে আপনি যতবার ইচ্ছা নিয়ে খাইতে পারবেন, মানে পেট ভরে আসলে খাওয়া যায়। সব অন্য জায়গায় গেলে তো একটা হিসাব আছে ভাই, এক প্লেট ভাত নিলে 20 টাকা, পরবর্তীতে আবার নিলে 10 টাকা, এভাবে একটা হিসাব আছে। কিন্তু এইখানে তো কোনো হিসাব নাই, আপনি 100 টাকা দিলেই আপনি যতবার ইচ্ছা খাইতে পারতেছেন। দেওয়ার অনুমতি নাই, যে না পারে সে জন্য বলে দেই, দিয়ে দিই। যেমন এই যে একজন আইসে হাতে লোংরা, হ্যালো এদিকে আমি বলতেছি যদি এই যেটা এটা ও ভাই রে ভাই না পাইতে চাই, এই যে লয়া লয়া খাই, লয়া লয়া খাই 14 বার খাই, মাংস 1 পিস, আলু আনলিমিটেড, ভাত আনলিমিটেড। এই যে লাগলে আবার লয়া খাইবেন, টোকেনটা দেন, চামচটা ধরেন। ও অনুমতি নিয়েই দিচ্ছি। আচ্ছা যদি বলে না ভাই আপনি চামচ ধরেন, আগে যে চামচ একটা রাখছি, এই যে আরেকটা এক্সট্রা রাখছি, দুইটা। তারপরে যদি এটাও লাগবে এটাও দিয়ে দেব। তাহলে আপনি হচ্ছে হেল্প করার জন্য আর কি আছে। মিজান ভাইয়ের গোস্তটা অনেক মজা হয় ভাই, এবং এতদিন গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়া হয়েছে আমাদের, আজকে একটা ছাড় দিয়েছে হরিণের গোস্ত দিয়ে ভাত খাওয়া। এই যে হরিণ, এটা কেন মনে হলো হরিণের মাংস? না মিজান ভাই আজকে এটা ছাড় প্রাইস দিয়েছে আর কি। জি 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 জি, ভালো, খুব ভালো লাগে ভাই। আসলে এটা আমার পার্সোনালিটি বলতে গেলে আমার কাছে খুবই ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে এটা আমি জানি না। কারণ হচ্ছে কি, যে জায়গায় মধ্যবিত্ত যারা আছে, আমাদের মতো যারা মধ্যবিত্ত গরিব দুঃখী মানুষ আছে, তারা বছরে একবার গরুর মাংসটা খাওয়ার সুযোগ পেত না। সেই জায়গায় এই মিজান ভাই যে একটা উদ্যোগ নিতে মাত্র 100 টাকায় 100 টাকায় 1 পিস গরুর মাংস আনলিমিটেড ভাত খাওয়াচ্ছে। তো মিজান ভাইয়ের এই উদ্যোগটা নেওয়ার কারণে যেই লোক বছরে একবার গরুর মাংসটা খাওয়ার তার হতো না, সামর্থ্য হতো না, সেই লোক কিন্তু 3 বেলা এখন মিজান ভাইয়ের এখানে এসে গরুর মাংসটা খেতে পারে। তাই ওনার এই মহৎ কাজে আমি আরও উৎসাহিত করি ওনাকে, যেন ভবিষ্যতে উনি যেন এর থেকে আরও বড় কিছু করতে পারে।